স্টুডেন্টস, আমি সুধীর চন্দ্র মণ্ডল নবারুণ সার্বিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট বাউফল থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফার্স্ট সেমিস্টার সার্ভিং সিভিল অ্যান্ড কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করছি, গ্রামার পার্ট। আজকে আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথমে হি টিচেস আস ইংলিশ। এখানে আস ইংলিশ দুটো অবজেক্ট। নিয়মটা হলো প্যাসিভ ভয়েস অফ দি ডাবল অবজেক্ট থাকলে দুটো অবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট করা যাবে, তবে ব্যক্তিবাচক অবজেক্টটাই সাবজেক্ট করা শ্রেয়। তো আজ থেকে আমি নিলাম সাবজেক্ট নিলাম উই। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে টিচেস, এই জন্য ভয়েস করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বের ফর্ম হবে অ্যামিজার, উইর সাথে হবে আর। টিচ ভার্বের পাস্ট পার্টিসিপলে টট, TAUGST টট। এরপরে আরেকটা যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা বসবে ইংলিশ। এটাকে রিটেইনড অবজেক্ট বলা হয়। এরপরে বাই যোগ করে রিপোজিশন বাই বসবে। এরপর একটি ভয়েসের সাবজেক্ট আছে হি, অবজেক্টে হবে হিম। তাহলে হলো উই আর টট ইংলিশ বাই হিম। নাম্বার 2, হি গেভ মি এ বুক। এখানে দুটো অবজেক্ট আছে, মি এ বুক। তো মি থেকে নিলাম আই সাবজেক্ট, গেভ আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ এর দিয়ে করতে হবে, আর সাথে বসবে ওয়াজ। গিভ গেভ গিভেন ফার্স্ট পার্টিসিপলে গিভেন। প্রেজেন্ট ফর্মে হলো গিভ, পাস্ট ফর্মে গেভ, পাস্ট পার্টিসিপলে গিভেন। এরপর আরেকটা অবজেক্ট আছে এ বুক, প্রিপোজিশন বাই যোগ হবে। একটি ভয়েসের সাবজেক্ট আছে হি, অবজেক্ট হবে হিম। আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। নাম্বার 3, শি ফ্যান্স হারসেলফ। এখানে হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, দেমসেলফ অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হলে সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। এখন কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কোনো ভার্বের অবজেক্ট হয়, এখানে ফ্যান ভার্বের অবজেক্ট হলো হারসেলফ, তো তখন সাবজেক্টের সাবজেক্ট রাখতে হবে, অবজেক্টের জায়গায় অবজেক্টই বসবে। তো এখানে আছে শি থাকবে, ফ্যান্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অ্যামিজারের ইজ বসবে, ইজ, শি ইজ ফ্যান্ট, FANNED ফ্যান্ট বাই হারসেলফ। এখানে ফ্যান্ট ডাবল এন কেন হলো একটু বুঝতে হবে। CBC আমরা জানি CVC কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি থাকে তাহলে শেষ কনসোনেন্টটার দিতে হয়। নাম্বার 4, হি কিল্ড হিমসেলফ। এটাও একই নিয়মে সাবজেক্ট হি, কিল্ড আছে, ওয়াজের দিয়ে করতে হবে ওয়াজ, হি ওয়াজ। কিল ভার্বের পাস্ট পার্টিসিপল ও কিল্ড বাই হিমসেলফ। সাবজেক্টের জায়গায় সাবজেক্টেই থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্টেই থাকবে যখন ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হট আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হট থাকলে হট লিখতে হবে। সাবজেক্ট আর ভার্ব আছে কিন্তু অবজেক্ট নাই। ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, ডু বা ডাজ দ্বারা যদি প্রশ্ন করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে অ্যামিজার। তো এখানে যেহেতু অবজেক্ট নাই, অবজেক্ট যদি না থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার অ্যামিজারে হবে ইজ, হোয়াট ইজ। ওয়ান্ট ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ওয়ান্টেড, প্রিপোজিশন বাই যোগ হবে, ইউ সাবজেক্ট, অবজেক্ট টু ইউ, প্রশ্নবোধক চিহ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কাটা যাবে। ডু ইউ প্লে ক্রিকেট, এটাও অ্যামিজার দিয়ে করতে হবে, ডু আছে, আর ইজ ক্রিকেট, প্লে ভার্ব আছে প্লেট বাই ইউ।
প্রশ্নবোধক চিহ্ন। উই নো দ্যাট দে উইল ফিনিশ দি ওয়ার্ক, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। দ্যাট দে উইল ফিনিশ দি ওয়ার্ক এটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। উই নো এটা আছে প্রিন্সিপাল ক্লজ। যখন কমপ্লেক্স সেন্টেন্স হবে তখন দুই দিকে ভয়েস করতে হবে। উই নো এটাকে আমি আগে করি, প্রথমে ইট আনতে হবে অবজেক্ট না থাকলে। প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজারি ইজ, ইট ইজ। নো ভার্বের পাস্ট পার্টিসিপলে নন, নো আমরা জানি। নো ভার্বের সাথে প্রিপোজিশন বসে টু, বাই বসে না, টু, নন টু। এখানে প্রথম ক্লোজে সাবজেক্ট আছে উই, পরের ক্লোজে সাবজেক্ট আছে দে। সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন ভয়েস চেঞ্জ করতে হবে। উই হয়ে যাবে আস, তাহলে উই নো এটাকে আমরা করলাম ইট ইজ নোন টু আস। এরপরে দ্যাট বসবে। এখন আছে দে উইল ফিনিশ দি ওয়ার্ক, এটাকে ভয়েস করতে হবে দি ওয়ার্ক উইল বি ফিনিশড বাই দেম। উইল এসে একটা বি আনতে হবে, উইল বি। ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপলে ফিনিশড বাই দের, অবজেক্ট হবে দেম। তাহলে হলো ইট ইজ নোন টু আস দ্যাট দি ওয়ার্ক উইল বি ফিনিশড বাই দেম। এটা কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় তাহলে আমরা এভাবে ভয়েস চেঞ্জ করব। নাম্বার 8, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। এখানেও দুটো অবজেক্ট আছে, হিম, চেয়ারম্যান। হিম থেকে আসবে হি, ইলেক্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ আর দিয়ে করতে হবে। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই উই, অবজেক্ট হবে আস। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এখানে সুইট অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাডজেক্টিভ থাকে তো অ্যাডজেক্টিভ থাকলে একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হলো আমি এখানে লিখি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের ফর্ম বা বি ভার্বের ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন ইট ইজ, যদি সিঙ্গুলার হয় হোয়েন ইট ইজ, প্লুরাল হলে দে হয়ে যাবে, প্লাস ভিটি ভার্ব ট্রানজিটিভ। এই স্ট্রাকচারে করতে হবে। তো এখানে সাবজেক্ট আছে হানি, আমরা লিখলাম হানি। বি ভার্বের ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেস্ট অ্যামিজারি ইজ, হানি ইজ। এরপর আসবে অ্যাডজেক্টিভ সুইট, এরপর আসবে হোয়েন ইট ইজ, এরপর ভিটি আছে টেস্ট ভার্ব ট্রানজিটিভ, ভিটি ভার্ব ট্রানজিটিভ, টেস্টেড TASTED, honey is sweet when it is tested. The boy annoyed her, no, they are going to open a new school. এখানে are going to আছে, আমরা জানি am going to, is going to, are going to, have to, has to, am to, is to, are to। এরপরে যদি একটা ইনফিনিটিভ ভার্ব থাকে দ্যাট মিন্স টু। এই যে এখানে গোয়িং টুর পরে একটা এই টুটা আছে ইনফিনিটিভ ভার্ব, আর পরে আছে একটা প্রিন্সিপাল ভার্ব। পাশাপাশি যদি একটা ইনফিনিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু টু এবং প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে এই ইনফিনিটিভের পরে একটা বি বসে। এখানে অবজেক্ট আছে এ নিউ স্কুল, ইজ গোয়িং টু, বি আসবে একটা, going to be opened by their, object হবে them. A new school is going to be opened by them. The boy annoyed her, আমরা জানি annoy শব্দের অর্থ উত্তপ্ত করা বা বিরক্ত করা। annoy ভার্বের সাথে প্রিপোজিশন বসে উইথ, হার থেকে আসবে। এখানে আছে the boy annoyed her, হার থেকে আসবে সাবজেক্টে she, was annoyed, ANNOYED, annoyed with, বাই না বসে উইথ বসে, annoy ভার্বের সাথে with the boy। তারপরে আছে I know him, he is known to, নো ভার্বের সাথে প্রিপোজিশন বসে টু, known to me, he is known to me। তারপর আসে দীপেন রাইটস ওয়েল,
এখানে ওয়েলটা অ্যাডজেক্টিভ, আমরা এই নিচের স্ট্রাকচার দিয়ে করব সাবজেক্ট প্লাস বি ভার্বের ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন ইট ইজ প্লাস ভিটি। তাহলে সাবজেক্ট আসে দি পেন, প্রেজেন্ট ইনডেফিনিটে আছে রাইটস, অ্যামিজারি ইজ, দি পেন ইজ, অ্যাডজেক্টিভ আসবে ওয়েল, হোয়েন ইট ইজ, ভিটি আছে রিটেন, WRITTEN, দি পেন ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিটেন। তারপরে আসে হার পারফরমেন্স স্যাটিসফাইড দি টিচার, এখানে স্যাটিসফাইড ভার্ব আছে, এর সাথে উইথ প্রিপোজিশন বসে, দি টিচার পাস্ট ইনডেফিনিটে আছে, ওয়াজ এর দিয়ে করতে হবে, ওয়াজ স্যাটিসফাইড উইথ হার পারফরমেন্স। নেক্সট, দি নিউজ শকড দি ম্যান, শক ভার্বের সাথে বাই না বসে অ্যাট প্রিপোজিশন বসে। তো অবজেক্ট আছে দি ম্যান, সাবজেক্ট নিলাম, শকড পাস্ট ইনডেফিনিটে আছে, ওয়াজ এর দিয়ে করতে হবে, দি ম্যানের সাথে বসবে ওয়াজ, দি ম্যান ওয়াজ শকড, পাস্ট পার্টিসিপল ও শকড, অ্যাট শক ভার্বের সাথে প্রিপোজিশন বসে অ্যাট, সাবজেক্ট আছে দি নিউজ, অবজেক্টে যাবে দি নিউজ, দি ম্যান ওয়াজ শকড অ্যাট দি নিউজ। থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস, আজকে পর্যন্তই।